হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি আমরা এখন ভালো আছি। আজকে হলো ফেব্রুয়ারির 15 তারিখ, শনিবার, আর এখন বাজে হলো ভোর 3:20। 3:20-এ একদম সাজুগুজু করে রেডি হয়েছি, কারণ আজকে আমরা যাব হলো জ্যাকসন হাইটে আমাদের মাসের বাজার করতে। রোড আইল্যান্ডে আসার পরে এই প্রথম আমি 1 বছর 3 মাস পরে নিউ ইয়র্কে যাইতেছি। এমনি তো 3 মাস পর পর আমি নিউ ইয়র্কে যাই, কিন্তু শেহেরকে নিয়ে প্রেগনেন্ট হওয়ার পরে একবারও যাওয়া পড়ে নাই। এত অসুস্থতা গেছে আমার এই পুরা প্রেগনেন্সিতে, এত টায়ার্ড আমি ছিলাম যে আমি জ্যাকসন হাইটে যাইতে পারি নাই। আমি তো রেডি হয়ে গেছি, এইখানে সুজনও রেডি, আমার বাবাকে রেডি করা হচ্ছে, পাপা রেডি, আর এই যে এখানে মাম্মা শুয়ে আছে, মাম্মা এখনো রেডি হয়নি। মাই বয়েজ, ইউ গাইজ আর ওকে? শু? ওকে, ভাইজানকে আগে রেডি করাই দিক বাবা, তারপর তোমাকে শু দিবে। এদেরকে দেখে মনে হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠছে, কারণ তারা সন্ধ্যা থেকে ঘুমাইতেছে। আলহামদুলিল্লাহ। তোমার ঘুম হয়েছে আজকে পাপা? নো। তিনজনকে নিয়ে বাইরে যাইতে গেলে কি পরিমাণে জিনিসপত্র আমাদের ক্যারি করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার থাকলে সবসময় একটু বেশি জিনিসপত্র নিয়ে যেতেই পছন্দ করি, কারণ কখন কোনটা লেগে যায় বলা যায় না। এখানে এই যে 3 জনের ডাইপার, ওয়াইপস, এক্সট্রা পানি, তারপরে এক্সট্রা বেবি শেহেরের দুধ, ন্যাপকিন, সব কিছু নিয়ে নিচ্ছি। আর গাড়িতে যেহেতু হিট ছাড়া থাকে, গাড়িতে খুব ভারী জ্যাকেটের প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, নিউ ইয়র্কে অনেক হাঁটাহাঁটি করা লাগবে, সেজন্য ভারী জ্যাকেট তো নিতেই হবে। তাই আমি একটা বড় ব্যাগের ভিতরে এই ফ্লাফি বড় জ্যাকেটগুলো ঢুকিয়ে নিচ্ছি, যাতে করে বাচ্চারা কমফোর্টলি গাড়িতে বসতে পারে এবং পুরো সময়টা কমফোর্ট থাকতে পারে, ঘুমাতে পারে। আর আমাদের এই ব্যাগটা মাস্ট নিতেই হয়, বা অন্য যে কোনো ব্যাগ নিলে কিছু জিনিসপত্র এই ব্যাগে থাকে যেগুলো মাস্ট নিতেই হয়, যেরকম আমার বাবার ডাইজাপ্যাম, আমার বাবার পেটের পাইপ, জি টিউবের বাটন, এইসব কিছু সারাক্ষণ আমাদের সাথে রাখতে হয়, কারণ কখন কিভাবে প্রয়োজন পড়ে তো বলা যায় না। এইসব ছিল ইম্পর্টেন্ট, ডাইপার, পানি, খাবার। আর এইখানে হলো এক্সট্রা আরও কিছু জামা কাপড় আমার বাবা, পাপার আর মাম্মার তো এখন বমির এপিসোড চলতেছে। সে খাবার খেয়ে যদি ঠিক মতো একটু বার্প তুলতে উল্টাপাল্টা হয় তাহলেই সে বমি করে দেয়। আমি এই ছোট হ্যান্ড লাগেজটা কিনেছি বাচ্চাদের শুধুমাত্র কাপড় টাপড় নেওয়ার জন্য। আমরা যখন বাহিরে যাই, কারো বাসায় যাই, বা এই যে এরকম আজকে যখন দূরে যাচ্ছি, এইটাতে শুধু বাচ্চাদের কাপড় নিয়ে রেডি করে রাখি, যাতে যখনই বের হওয়ার হয় চটপট করে গুছিয়ে নিয়ে বের হতে পারি। আদ্রকে নিয়ে সাধারণত একা বাইরে গেলেই এত জিনিসপত্র নিতে হয়, কোনটা ছেড়ে কোনটা নিব, দেখা যাবে যেটা নিচ্ছি না সেইটাই আদ্র লাগছে। এই প্রথমবার 3 জনকে নিয়ে এত দূরে যাচ্ছি, আমার এত ভয় লাগতেছে, জানি না 3 জন কিরকম বিহেভ করবে একসাথে বাহিরে নিয়ে গেলে। এর মধ্যে বাহিরে ঠান্ডা, আমার একটু বাহিরে যাওয়াটাও প্রয়োজন, কারণ এই যে ঘরের ভিতরে থাকতে থাকতে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে। ওই যে সে গুছানো ঘরটাকে কি করতেছে এখন, ঘর বাড়ির সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে যাচ্ছি, যাতে এসে ঘর গুছানোর কাজ না করে। মোটামুটি 3 থেকে 4 দিনের রান্না বান্নাও করে রেখে যাচ্ছি, কারণ জানি না আসার পরে কার কি অবস্থা থাকে বা কতটুকু টায়ার্ড হয়ে যায়। এটা হলো লিস্ট, আমি কোথাও যাওয়ার আগে এরকম লিস্ট করে নেই, কারণ হলো এত জিনিসপত্রের মধ্যে কোনটা আবার ভুলে যাব। বিশেষ করে বাবার ওষুধ, স্টোলার, তারপরে আবার জিনিসপত্র, কাপড়, ডাইপার, এইগুলো তো মাস্ট নেওয়াই লাগে। এর মধ্যে একটা যদি ভুল হয়ে যায়, স্পেশালি হলো আমার বাবার খাবার, কারণ এগুলো তো বাহিরে কিনতে পাওয়া যায় না, না নিলে টোটাল মানে আমাদের সবকিছুই বেহেস্তে যাবে। এটা লিস্ট, আমরা এটা লিস্ট দেখে দেখে জিনিসপত্র নিয়ে তারপরে যাব নিউ ইয়র্কে। হ্যাঁ, তুমি যাবে নিউ ইয়র্কে? তুমি রেডি? তুমি কি বন্দুক নিয়ে যাবে? এইখানে আমি ফ্লাক্স নিছি 3টা, এই 2টাতে গরম পানি নিব, আর এইটাতে আমার পাপার জন্য একটু দুধ গরম করে নিব, যদি পাপার খাইতে মন চায় ইন কেস। মোটামুটি অর্ধেক জিনিসপত্র গাড়িতে নেওয়া শেষ, এখানে কয়েকটা জিনিস আছে যাওয়ার সময় হাতে করে নিয়ে যাব। পানিটা গরম করা শেষ, এখন আমি
ফ্লাক্সে পানিটা ভরে নেব। এই বড় ফ্লাক্সটা নিচ্ছি বেশি পানি, আর ওই ছোট ফ্লাক্সটাতে যাতে পানি শেষ হয়ে গেলে এই বড় ফ্লাক্স থেকে পানি নিতে পারি। এই ফ্লাক্সটা আমার পাপার সময় থেকে এখন পর্যন্ত কাজে আসতেছে। খুব ভালো একটা জিনিস ছিল এটা, খুব বড় না কিন্তু খুবই কাজের। আর এটাও লক করে নেই। এই ফ্লাক্সটা 8 কাপের ফ্লাক্স, খুব ভালো ভালো কাজ। এখানে আমি আমাদের জন্য একটু চা বানাই নিচ্ছি। আগে চা পাতিটা জাল করে কালার বের করে নিতেছি, তারপরে এই যে এখানে জাল দেওয়া দুধের সাথে মিক্স করে দিব। বড় পাতিল বের করব না, এর জন্য চুরামি কাজ আর কি যাকে বলে, আলাদা আলাদা করে দুইটাতে জাল দিচ্ছি। অবশ্য কাজ বেরই হবে, তখন দুইটা পাতিল আবার ধুইতে হবে, তার থেকে একটা বড় পাতিল বের করে নিলে মানে ভালো হইতো। যাই হোক, হাতের কাছে এই ছোট দুইটা ছিল, এটা দিয়েই কাজ চালাই দিচ্ছি আর কি। বাবা ওয়াও, তুমি এত বড় জ্যাকেট পরে যাবা না? এই যে শুধু সাইডে রাখবো। ইয়া নাইস ফোন। এটা কোনটা? 3 বছর থেকে স্টোরেজে রাখা, একদিনও পরে না, কারণ আমরা তো বেড়াইতেই যাই না কোথাও। হ্যাঁ সেজন্যই। আর তুমি কি তোমার হাত মোজা আমি নিছি, আর এটা তো হাত মোজা না, এটা গা ঘষানোর। কোথা থেকে বের করছো? নাকি শুধু হুডিটা পরে চলে যাব? আরে হুডি পরে তুমি থাকতে পারবে না, এত ঠান্ডা বাইরে, হাতটা পুরো ফ্রোজেন হয়ে বসে থাকবে। আবার জ্যাকেট নিব? আরে নেই, বেশি গরম লাগলে এটাই পরে, ঠান্ডা লাগলে এটা পরে। নিয়ে নাও। যাচ্ছ এতদিন পরে নিউ ইয়র্কে? সুজন অবশ্য মাঝখানে অনেকবার নিউ ইয়র্কে গেছে। আমি 3টা বার। দুধটা জাল করা শেষ, এখন আমি চায়ের মধ্যে ঢেলে দিব। হোপফুলি খাইতে মজা হবে। এখন এইটা একটু সময় ধরে জাল করে নেব। চাটা থার্মারে ঢেলে নিচ্ছি। চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে। সুজন চায়ে চিনি খায় না, তাই সুজনের চা আলাদা, আর আমার চাও ঢেলে নিব একটা থার্মারে। আমি চায়ে চিনি খাই। আমরা সবাই রেডি, এখন আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাব। আমি ভাবছিলাম এই হ্যান্ডব্যাগটা নিব সবুজ কালারের, কিন্তু পরে আবার মনে পড়লো আলহামদুলিল্লাহ আমার তো হ্যান্ডই খালি নাই, হ্যান্ড ব্যাগ কিভাবে নিব। পরে এই প্ল্যান স্কিপ করে আমার ফোন আর আমার যাবতীয় জিনিসপত্র ডাইপার ব্যাগে নিচ্ছি। আমার মনে হয় এখন আমার সব থেকে বেশি বিউটিফুল ব্যাগ হলো ডাইপার ব্যাগে। ফাইনালি আমরা 1.5 বছর প্রায় পরে সেই যে উমরা করে আসছিলাম, এরপরে আমরা কোথাও একসাথে বের হই নাই, বিসাইড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা আর টুকিটাকি বাইরে যাওয়া ছাড়া আমরা কোথাও এরকম বের হই নাই লং ট্রিপ। লং ট্রিপ আমাদের জন্য 3 ঘন্টা আসলে কখনোই লং ট্রিপ না, বাট লাইক এই প্রথম মনে হইতেছে যে আমরা 3 ঘন্টা যাচ্ছি। ওকে ওয়াও। হ্যাঁ, কারণ 3 ঘন্টায় যদি লাইক প্রত্যেক 1 ঘন্টাও একজন করে নেয়, 3 ঘন্টা 9 ঘন্টা হয়ে যাবে। আল্লাহ, এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে তে আমরা কোনো কিছু করি নাই। এই প্রথম আমাদের বিয়ের পরে, এবং স্পেশালি আমি আমেরিকাতে আসার পরে কোনো রেস্টুরেন্টে খাই নাই। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের বেস্ট ভ্যালেন্টাইন, আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। কয় ঘন্টা লাগবে? 2 ঘন্টা 21 মিনিট লাগবে। আমরা অলরেডি আধা ঘন্টা ড্রাইভ করে ফেলছি। ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে 7:10 আমরা জ্যাকসন হাইট যায় পৌঁছাবো। আমি, পাপা, মাম্মা, আমরা 3 জন বসছি আমাদের মিডল যে গাড়ির সিট সেখানে, আর ওই যে আমার বাবা পিছনে সুজন পুরাটা সিট তুলে দিছে বাবার জন্য, যাতে বাবা আরাম করে ঘুমায় যাইতে পারে। পাপা এখনো ঘুমায় নাই, ঘুমাবে না তুমি? হ্যাঁ। আর সুজন গাড়ি চালাচ্ছে, ক্রুজে দিয়ে গাড়ি চালাইতেছে সুজন, মানে অটোমেটিক গাড়ি চলতেছে, সুজন চালাচ্ছে না, চা খাচ্ছে। আর আমার চাটা পড়ে গেছে, ব্যাগ আনা নেওয়া করার সময় আমার চাটা পড়ে গেছে। আছে চা আছে, কিন্তু যতটুকু আনছিলাম 3 ভাগের 1 ভাগ আছে, আর 2 ভাগ পড়ে গেছে বাসার সামনে। রাতের বেলা জার্নি করার অনেক মজা আছে। প্রথমত রাস্তাঘাট একদম ক্লিয়ার থাকে, ট্রাফিক থাকে না, আর গরম কম থাকে, মানে সূর্যের তাপটা কম থাকে। যদিও এখন অনেক ঠান্ডার দিন, তারপরেও আমেরিকাতে সূর্যের তাপ সবসময় অনেক
বেশি তীক্ষ্ণ হয়, মানে একদম কপালে এসে পড়ে, চোখে এসে পড়ে, মনে হয় যে আঘাত করতেছে চোখে। আমি তো আমেরিকার সূর্যের দিকে এখন পর্যন্ত মনে হয় না কখনো তাকাইতে পারছি। আমার তো সূর্যের দিকে এমনিই তাকাইতে পারি না, আমার চোখ ব্যথা করে, আমার কিরকম যেন অস্থির লাগে। আর আমেরিকার সূর্যের তো কথা আর আমি কি বলবো, আমার এই সানগ্লাস ছাড়া আমি বেরই হইতে পারি না, ইভেন গাড়িতে থাকলেও আমার সানগ্লাস লাগে। রাতের ঘুটঘুটে অন্ধকারে বাসা থেকে বের হয়েছিলাম। ড্রাইভ করে নিউ ইয়র্ক পর্যন্ত আসতে আসতে মাথার উপরে সূর্য উঠে গেছে। 6:45টার দিকে আমরা নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছিলাম। সকাল সকাল জ্যাকসন হাইটে আসলে, বিশেষ করে বাঙালি দোকানগুলোতে আসলে একটা সুবিধা আছে, সেটা হলো মানুষজনের ভিড় নেই বললেই চলে, আর দোকানগুলো খুব সুন্দর করে সাজানো থাকে। আমাদের বাজারের সঙ্গী ছিল আরদের দাদা মিরান আর তার পরিবারের বাবা মা সবাই। আমরা আজকে সবাই মিলে বাঙালি বাজার থেকে বাজার করব, খাওয়া দাওয়া করব, জ্যাকসন হাইটে ঘোরাঘুরি করব, এই হলো আজকের প্ল্যান। আমাকে অনেকেই প্রশ্ন করে বাঙালি যে মাছ মাংসগুলো আমি রান্না করি সেগুলো কোথা থেকে নেই। বেশিরভাগ মাছ মাংস আমি মান্নান থেকে নেই, কারণ মান্নান থেকে বাজার করতে আমার বেশি ভালো লাগে। আমার মনে হয় এখানকার মাংসগুলো স্পেশালি খুব ফ্রেশ থাকে, আর মাছের যে স্টক সেটাও সবসময় ফুল থাকে আর অনেক ভ্যারাইটি থাকে। ওই যে দেখো দাদা কি করে, দাদা কি করে, কোনো জায়গা আছে দাদা, তারপর দাদা কই মিরান, মিরান তুমি তোমার নানুকে হাই বলতে চাও? নানকে হাই বলো। হাও, তুমি হাই বলো, আমি বাকিটা দেখবো না কিভাবে। হ্যালো বলো নান হ্যালো, আমি আবার বাংলাদেশে আসবো। জোরে বলো। তুমি নানকে কি বলতে চাও? আর তুমি কিছু বলো, হাই বলো। হাইটাই নাই, আর আমার সাথে কথা বলবে না এখন, দেখছেন? আর তাহলে হচ্ছে কুক কুক মানে কোক। ও হচ্ছে মান্নানের বাইরে, আমি তো ভিতরে ছিল, আমরা বাইরে খেলতেছি, ওর যায় দরজা লাগাই দেওয়ার মামারে বলে বাই। ও আবার দরজা খুলে দেখে, ওই গ্লাস দিয়ে কিন্তু দেখা যায়, বাট ও আবার দরজা খুলে দেখে। ওকে বলে তো, আবার মনে করো থামছে। এইবার যদি মারুফ ভাইয়ের কথা ওর মনে পড়ে ওই জিনিসের কথা, তাহলে মারুফ ভাইরে দিয়া পাঠাবো। দুজনে পাঠাই দেবো। 2 থেকে 2.5 ঘন্টার ভিতরেই আমাদের বাজার শেষ হয়ে গিয়েছিল। তারপরে বাজারগুলো গাড়িতে তুলে এখন আমরা নাস্তা করতে এসেছি। যদিও বাসায় থাকলে এই কাক ডাকা ভোরে কখনোই নাস্তা করা হয় না, কিন্তু যখন আমরা জ্যাকসন হাইটে যাই রাতের বেলা ড্রাইভ করে, তখন কি পরিমাণে যে ক্ষুধা এই সকালবেলা লাগে, বিশেষ করে এই সময়টাতে তো প্রত্যেকটা রেস্টুরেন্টে এই বাঙালি নাস্তার আয়োজন চলে। রুটি, নেহারি, ডাল, পরোটা, তার সাথে আলু ভাজি, সবজি, চারিদিকে এইসব খাবারের গন্ধে মোমো করতে থাকে। কোনটা রেখে কোনটা অর্ডার করব মাথায় কাজ করে না। পেটে থাকে ক্ষুধা, আর চোখের ক্ষুধা নিয়ে সব কিছু বেশি বেশি অর্ডার হয়ে যায়। আজকেও ঠিক তাই হয়েছে। আজকে আমরা খাবারে অর্ডার করেছি নলা বা নেহারি, বুটের ডাল, আলু ভাজি, তারপরে রুমালি রুটি ইত্যাদি। রুমালি রুটিটা আমার কাছে বেস্ট লাগে, অনেক মজার, অনেক কম তেল দিয়ে ওরা ভাজে। আমি এইবার জ্যাকসন হাইটে যাওয়ার আগেই সুজনকে বলে রেখেছিলাম রুমালি রুটি দিয়ে চা খাবো। আলহামদুলিল্লাহ তৃপ্তি করে আমরা নাস্তা করেছি, অনেক এনজয় করেছি। আগে আরও খাবারের মান অনেক বেশি ভালো ছিল, কিন্তু করোনার পরে না এই বাঙালি রেস্টুরেন্টের খাবারের মানগুলো অনেকটাই কমে গিয়েছে। তবুও আমার মনে হয় ইত্যাদি এখন জ্যাকসন হাইটের মধ্যে বেস্ট আমার খাওয়া প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে।
পাইছো না বেরোয় না। এটা কি আমেরিকাতে বানাইছে? কোথিকা? কেন? বাঙালি দোকানের কাজ শেষ করে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি প্যাটেল ব্রাদার্সে। জ্যাকসন হাইটের এই প্যাটেল ব্রাদার্সটা সবসময় অনেক বেশি ব্যস্ত থাকে, তবে এবার মনে হলো একটু তুলনামূলক বেশি ব্যস্ত। পরে সাথে সাথেই মনে পড়লো যে সামনেই তো রমজান মাস, আর খুব বেশি দিন বাকি নেই, সবাই হয়তো যার যার বাজারটা শেষ করে নিচ্ছে। আমাদেরও বাজার তো রমজান উপলক্ষেই, তাই আমরাও প্যাটেল ব্রাদার্স থেকে যা যা প্রয়োজন ছিল একটু কষ্ট হলেও লাইন ধরে কিনে নিলাম। পুরোটা ট্রিপে আর্দ হলো তার ঘুমানটির কাছেই ছিল, ঘুমানটির সাথে খেয়েছে, ঘুমানটির সাথেই খেলাধুলা করেছে। আর যখন অনেক ছোট্ট ছিল তখন মিমাপুর কুলে গেলেই আর শুধু ঘুমিয়ে পড়তো, সেই থেকে মিমাপুকে আমরা বলি আর্দের ঘুমানটি। অনেক দিন পরে আমি জ্যাকসন হাইটে এসেছি নিজে পছন্দ করে গোল্ড কেনাকাটা করব। মাঝখানে তো আসাও হয়নি, আর নিজে পছন্দ করে কিনিনি, যদিও সুজন আমার জন্য কেনাকাটা করেছে। আমাদের জ্যাকসন হাইটের কাজ শেষ, সব শপিং করাও শেষ। এখন আমরা যাচ্ছি কোথায়? জামাইকাতে না? এখন আমরা যাচ্ছি হলো জামাইকাতে। ও কেমনে বসে আছে দেখেন, গ্রামের অসহায় ছেলে। কি পরিমাণে স্নো হইতেছে। হ্যাঁ, এটা একটু ওই সাইডে রাখেন তো, বোতলটা নিচে রাখেন না, কত রাখেন। আর এই যে আর নিউ ইয়র্কে এসে আর যে তার মামার দেখা পাবে এইটা আরদের জন্য সারপ্রাইজ ছিল। আল্লাহ, আর যখন তার মামাকে দেখলো এত খুশি হয়েছে, মনে হচ্ছিল গাড়ি থেকে উড়ে মামার কোলে চলে যাবে। যতটুকু সময় আমরা এই রেস্টুরেন্টে বসেছি, খাবার দাবার খেয়েছি, পুরাটা সময় সে তার মামার সাথে সুপার গ্লু আঠার মতো লেগেছিল। এই যে তার ঘুমানটির পরিবার, তার মামার পরিবার, তার ফেভারিট আমেরিকাতে, তাদের সাথে যে আরদের বন্ডিং হিংসা করার মতো, মানে এত ভালোবাসা তাদের মধ্যে। আমরা খাবার শেষ করতে না করতেই শুরু হয়ে গেছে বাইরে স্নো। আর এই যে এত ঠান্ডার মধ্যে বাঙালি দোকানের মাছ কিন্তু ওরা বাহিরে রেখে দেয়, কারণ বাহিরেই তো ফ্রিজের থেকে বেশি ঠান্ডা। আমরা এই স্নোর ভিতরে কোনো রকম করে এখন গাড়িতে চলে যাচ্ছি, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা সাগরের হাজি বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করি, তাই অনেক দিন পরে যেহেতু আসা হয়েছে নিউ ইয়র্কে, তাই ভাবলাম যে হাজি বিরিয়ানিটাই আজকে খাওয়া যাক। খুব বেশি সুস্বাদু, অনেক বেশি প্লেন, আর অনেক অনেক মজার। মাঝখানে একবার খেয়েছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম শেহেরকে নিয়ে, তখন সুজন অর্ডার করিয়ে বাসায় আনিয়েছিল তখন। আর এই যে আজকে অনেক দিন পরে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসার সময় কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ সারাদিনের ক্লান্তি, ঘুম পাচ্ছিল, তার মধ্যে বাহিরে হচ্ছিল অনেক বেশি স্নো আর বৃষ্টি। আর যেহেতু কোকাকোলা খেতে পছন্দ করে, তাই লেফট ওভার কোকাকোলাটা আরদের জন্য দিয়ে দিয়েছে। এই বড় বক্সের গহনাটা আমার অ্যানিভার্সারির গিফট, অ্যানিভার্সারির সময় খুলবো, তখন পরবো ইনশাল্লাহ। আর এই যে আজকের ছোট যে গোল্ড শপিংগুলো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। গোল্ড আসলে অনেক সময় কিনতে গেলেও কেনা হয় না, কারণ পছন্দ মতো ডিজাইন পাওয়া যায় না। আবার অনেক সময় কি হয়, ইচ্ছা না থাকলেও গোল্ডটা নিয়ে আসা হয়, কারণ এই যে পছন্দসই ডিজাইন পেয়ে যাওয়া যায়। আর বাঙালি দোকানগুলোতে
ভিডিওতে দেখা যায় এত দামাদামি করতে হয় না গোল্ড নিয়ে, একদম মাছের বাজারের মতো বা নিউ মার্কেটের একটা ফিল চলে আসে, ওরা এত বার্গেনিং করে সব কিছু নিয়ে। এইবারের চুড়ির ডিজাইনটা একটু অন্যরকম কিনেছি। আমি প্রত্যেকবার যখন আমার হাতের চুড়িটা নষ্ট হয়ে যায় রেগুলার ইউজের, তখন আমি একটু ভিন্ন ডিজাইনের কিনি, যেটা আগে ইউজ করেছি সেটা কিনতে চাই না। আজকের যে চুড়ি দুটো কিনেছি সেটা হলো বল স্টাইলের, আর এটা লক ছোটানো যায় এবং করা যায়, যেটা লক সিস্টেম। আর এই যে এই 5টা যে লাকি পাতার ব্রেসলেট, এটা আমার বাকেট লিস্টে ছিল অনেক দিন ধরে। আমি দোকানে গিয়ে দেখি এই ব্রেসলেটটা আছে এবং একটাই ছিল, আমি নিয়ে এসেছি। আমার খুব পছন্দের এটা, এখন আমি ব্যবহার করি। আর এই যে বল বল যেই ব্রেসলেটটা, সেটাও আমার প্রথম দেখাতে পছন্দ হয়েছে, তাই ভাবলাম নিয়ে যাই। কারণ সব সময় টাকা থাকলেও হাতে গহনা কেনা হয় না, কারণ এই যে পছন্দসই পাওয়া যায় না। সবাই অনেক দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই জানাবেন আমার এই টুকিটাকি শপিং কেমন লাগলো আপনাদের সবার। আল্লাহ হাফেজ।